ক্রাইম বা অপরাধের ঘটনা প্রতিদিনই অহরহ ঘটেছে। ক্রাইম রিপোর্টিংয়ের এত উপাদান রয়েছে যে তার তালিকা দিলে তা একটা বিরাট অপু ধারণ করবে। আমরা এখানে অপরাধের কিছু গুরুত্বপূর্ণ তালিকা দেব এবং তা থেকে এই বিভাগের রিপোর্টিংয়ের সাংবাদিকরা কিছুটা উপকৃত হবেন। এগুলো হলো ঘটনায় হতাহতের তালিকা বা নামদাম, অর্থাৎ ক্রাইমের ঘটনায় কতজন মারা গেছে বা কার জীবনাসংখ্যা দেখা দিয়েছে, কতজন আহত হয়েছে কিংবা তারা কিভাবে আহত হয়েছে। অপরাধের ঘটনায় বন্দুক বা কোন ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে তা বলা যেতে পারে। হতাহতদের হাসপাতালে বা মর্গে পাঠানো হয়েছে কিনা কিংবা প্রাথমিক চিকিৎসার পর আহতদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে কিনা জানা দরকার। হতাহতদের মধ্যে কোনো বিশিষ্ট ব্যক্তি রয়েছে কিনা তা অবশ্যই জানতে হবে। মালামাল বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে আরেকটি উপাদান, যেমন কী ধরনের সম্পত্তি এবং সেই সম্পদের মূল্য কত। যে সহায় সম্পত্তি ধ্বংস, চুরি বা লুটপাট হয়েছে সেগুলোর ধরন কী। হয়তো কিছু জিনিসপত্র বা সহায় সম্পত্তির ক্ষতি হয়েছে, বাকিগুলো লুটপাট বা ধ্বংসের হুমকির সম্মুখীন কিনা তা জানতে হবে। অপরাধের ধারণ, অর্থাৎ যারা অপরাধ করেছে তারা কিভাবে ঘটনাস্থলে এলো বা সুযোগ পেল, কী ধরনের অস্ত্রশস্ত্র বা হাতিয়ার তারা ব্যবহার করেছে, ঘটনা হতাহতদের সঙ্গে তারা কী ধরনের আচরণ করেছে, ঘটনার সময় কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা তাও একটি উপাদান হিসাবে চিহ্নিত। যে ঘটনাটি ঘটেছে পূর্বেও অনুরূপ কোনো ঘটনা ঘটেছিল কিনা তা জানতে হবে। ঘটনার কারণ বা উদ্দেশ্যটা কী ছিল তা জানা দরকার। এটা জানার জন্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আটক ব্যক্তি স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। সে প্রথম দিকে মিথ্যা বা বানিয়ে বলতে পারে, সেটা যাচাই করতে হবে। ঘটনার শিকারীদের বিবৃতি নিতে হবে পুলিশ, প্রত্যক্ষদর্শী বা অন্যান্যর। এগুলো থেকে ঘটনার কার্যকারণ অনেকটা আঁচ করা যাবে। ঘটনা ঘটানোর পরও অপরাধীরা হুমকি দিচ্ছে কিনা তা দেখতে হবে।